খড়গপুর সদর আসনে এবার লড়াই করছেন দিলীপ ঘোষ। বাংলার রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র হলেন দিলীপ ঘোষ। সে গরুর দুধ থেকে সোনা বের করাই হোক, অথবা গরুর গোবর থেকে অক্সিজেন সাপ্লাই করাই হোক, কিংবা দীঘার জগন্নাথ মন্দিরে বসে মুখ্যমন্ত্রীর সাথে ফটো তোলাই হোক, দিলীপ ঘোষ একেবারে স্বমহিমায়। এহেন বর্ণময় চরিত্র এবার খড়গপুর বিধানসভার প্রার্থী। অনেকেই বলেছিলেন দিলীপ ঘোষ এবার ভোটের টিকিট পাবেন না, কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে টিকিট তিনি পেয়েছেন। কিন্তু জনগণ কি দিলীপ ঘোষকে বিধানসভায় প্রবেশের অনুমতি দেবে? মানে দিলীপবাবু কি জিতবেন? নমস্কার, আজ আমাদের গ্রাউন্ড জিরোতে অন্যতম ভিআইপি কেন্দ্র খড়গপুর। এ বিষয়ে আলোচনা করার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। খড়গপুর এই আসনটি একসময় জ্ঞান সিং সোহন পাল বা চাচাজির আসন নামে পরিচিত ছিল। সেই চাচাজিকে হারিয়ে 2016 সালে দিলীপ ঘোষ প্রথম বিধানসভায় যান। 2019 লোকসভায় নির্বাচিত হন দিলীপ ঘোষ, কিন্তু 2024 সালে তাকে আর মেদিনীপুরের টিকিট না দিয়ে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুর আসনে, কিন্তু সেখানে তিনি পরাজিত হন। এরপর অনেক জল বয়েছে কংসাবতী কেলেঘায় দিয়ে অবশেষে দিলীপ ঘোষ আবার বিধানসভায় প্রার্থী তার পুরনো আসন থেকে। দিলীপ ঘোষ সেই পুরনো ফর্মে খেলছেন। সেই লুজ স্টক বল ফেলে সাংবাদিকদের কলমের খাবার হচ্ছেন, কখনো মশলাদার মস্করা করে প্রমাণ করছেন দিলীপ আছে, দিলীপেই। একবার একান্ত আলোচনায় দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে আপনি মাঝে মাঝে লুজ স্টক করে হাসির খরা খান, আপনার কেমন লাগে? দিলীপবাবু স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন, বেশ মজাই তো লাগে। মানুষ আজ হাসতে ভুলে গেছে, একটু হাসির খোরাক দিলে ক্ষতি কী? কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচন দিলীপ ঘোষের কাছে বেশ টাফ ফাইট বলে মনে হচ্ছে। যদিও দিলীপ ঘোষের সাফ জবাব, চেনা মাঠে খেলবো বলে বলে 6 মারব। লিখে নিন, পশ্চিমবঙ্গে বিজেপি যদি একটা সিটও পায় তাহলে সেটাই দিলীপ ঘোষ। এতটাই কনফিডেন্স দিলীপ ঘোষের। কিন্তু বাস্তব কি বলছে? আসুন এবার আমরা দেখে নিই। দিলীপ ঘোষের ব্যক্তিগত ইমেজ এই কেন্দ্রে যথেষ্ট রয়েছে। বিশেষ করে হিন্দিভাষী ভোটারদের মধ্যে দিলীপ ঘোষ খুবই জনপ্রিয়। এই দিলীপ ঘোষকে এই কেন্দ্রে লড়তে হচ্ছে শক্তিশালী গ্রাউন্ড মেশিনারির বিরুদ্ধে। তাছাড়া এখানে চাচাজি না থাকলেও কংগ্রেসের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। এই ভোট কংগ্রেস ধরে রাখতে পারলে তৃণমূল জিতে যাবে। বাস্তব অবস্থা বলছে এখানে যদি হিন্দু ভোট বিজেপির দিকে যায় তবে দিলীপ ঘোষ জিতবেন। অপরদিকে বিরোধী ভোট ভাগ হলে তৃণমূল প্রার্থী জিতে যাবেন। তাই এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি। তবে চরিত্রের নাম দিলীপ ঘোষ। তিনি শুধুমাত্র ক্যারেক্টার নন, তিনি ফাইটার। এখানে তাই পার্সোনালিটি ভার্সেস মেশিনারি ব্যাটল হতে চলেছে। তাই বাস্তবে একটু হলেও দিলীপ ঘোষ কিন্তু এগিয়েই থাকছেন।